স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় সংশোধনের ইঙ্গিত, পোস্টার না রাখার পক্ষে কমিশন। রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে বিক্ষোভ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন। পাচার হওয়া অর্থ বিনা শর্তে ফেরতের সুযোগ দিতে চায় সরকার, বাড়তি কর আরোপের পরামর্শ অর্থনীতিবিদদের। ঈদের আগে রাজধানীতে বেড়েছে মাছ ও সবজির দাম, ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে স্বস্তি। ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের টান, তাইওয়ানে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনায় স্থগিত। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, ফলে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। নির্দলীয় প্রার্থীদের জন্য সমর্থন হিসেবে 1% ভোটারদের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ভোটে ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধানও বাতিল করা হবে। 8 বছরের শিশু রামিসা আক্তার হত্যার বিচার দাবিতে মিরপুরের পল্লবীতে বিক্ষোভ করেন স্থানীয়রা। 22 মে সকালে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা গেছে। রামিসাদের বাসার সামনের গলিতে সকালে জড়ো হন নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ। এ সময় প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। এদিকে রামিসা হত্যা মামলার আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। তিনি বলেন, 22 মে সকালে কার্যনির্বাহী কমিটির জুম মিটিংয়ে এই সিদ্ধান্ত এসেছে। আগামী বাজেটে অর্থ পাচারকারীদের জন্য সাধারণ ক্ষমা সুবিধা চালুর পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে পাচার হওয়া অর্থ বিনা শর্তে দেশে আনার সুযোগ তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায়, এই উদ্যোগের আওতায় ফেরত আনা অর্থ উৎপাদনশীল শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা যাবে। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, পাচার হওয়া অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হলে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি আসবে। আর নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ অর্থ ফেরতের ক্ষেত্রে বাড়তি কর আরোপের পরামর্শ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের। একই সঙ্গে অর্থ পাচার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। ঈদের আগে রাজধানীতে ফের বেড়েছে মাছের দাম। প্রতি কেজি রুই 240 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 350 টাকায়। আকার ও জাত ভেদে প্রতি কেজি চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 900 টাকায়। সবজির দামেও নেই স্বস্তির খবর। প্রতি কেজি গোল বেগুন কিনতে গুনতে হচ্ছে 100 টাকার বেশি। এছাড়া অধিকাংশ সবজির জন্য গুনতে হচ্ছে 80 টাকা। অস্বস্তির মাঝেও কুরবানি ঈদের আগে কিছুটা স্বস্তির বাতাস ডিম ও ব্রয়লার মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে 15 টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়। অন্যদিকে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। ইরান যুদ্ধে ইসরায়েলকে বাঁচাতে নিজেদের থার্ড ইন্টারসেপ্টর প্রায় অর্ধেক খরচ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের হাতে রয়েছে আর মাত্র 200টি। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য সামনে এনেছে দ্য ওয়াশিংটন পোস্ট। যুদ্ধের কঠিন সময়ে ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে 200টির বেশি থার্ড ইন্টারসেপ্টর, 100টির বেশি স্ট্যান্ডার্ড মিসাইল 3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 ইন্টারসেপ্টর ছুড়েছে যুক্তরাষ্ট্র, যা কিনা ইসরায়েলের চেয়েও বেশি। ফলে অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে পেন্টাগনের। তাই গোলা বারুদ সংরক্ষণে মনোযোগ দিয়েছে ওয়াশিংটন, যে কারণে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে নৌবাহিনী সচিব হাং কাও বলেন, এই মুহূর্তে আমরা সাময়িক বিরতি দিচ্ছি, যাতে নিশ্চিত করা যায় যে এপিক ফিউরি অভিযানের জন্য আমাদের প্রয়োজনীয় গোলা বারুদ রয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।